তো গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে ওয়েদারটা দেখো, ঘুম থেকে উঠতে পারিনি দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর আমরা কত দিন এই বৃষ্টিটার জন্য অপেক্ষা করছিলাম, তাই না? তো কারা কারা আমার মতো এই বৃষ্টিটার জন্য অপেক্ষা করছিলে বলো তো? তো দেখো আমরা যেহেতু সকালবেলায় বৃষ্টিটা হচ্ছিল ওই জন্য আমি ভিজতে পারিনি। তো দেখো সকাল সকাল বৃষ্টিটা কমেও গেছে। মাছ রাখলাম ছেলের জন্য। ছেলে তো জানোই তোমরা সবাই, ছেলে মাছ ছাড়া একদম খেতে পারে। তো এখন তো জানোই, এখন একটুখানি ছেলে অনেকটাই সুস্থ আছে। তো আজকে স্কুলে ফোন করেছিলাম, স্কুল থেকে বলল যে মেডিকেল দিয়ে দাও, মেডিকেল দিলেই আবার পরীক্ষাটা দিতে পারবে। তো আজকে ভেবেছিলাম স্কুলে যাব, কিন্তু যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টিটা নামলো সেহেতু আর স্কুলটা আর যাওয়া হলো না। তো এখন দেখো সকাল তো হয়ে গেছে, এবার ছেলেকে সকাল সকাল ভেবেছি আজকে ভাতই দেবো, আর কিচ্ছু দেবো না, উল্টো পাল্টা কিচ্ছু দেবো না, আজকে জাস্ট ভাত দেবো। ওই জন্য সকাল সকাল দেখো চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার ভাতটা আমি বসিয়ে দেবো। আর ওদিক থেকে রিফ্লেকশন যা লাইটটা আসছে না, ওই জন্য ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে। কিন্তু ওই সাইডে রাখার আমার ক্যামেরার কোনো মানে জায়গা নেই, স্ট্যান্ড রাখার অবধি জায়গা নেই যে আমি স্ট্যান্ডটা রাখবো। আর এখানে দেখো আমি একটু তরকারি কাটতে বসে গেছি। ওখানে দেখো ওই তরকারিটা তো তরকারি তো মাছের ঝোলের জন্য তরকারি হবে, আর একটু পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর উচ্ছে আলু ভাজা হবে আজকে মেনু। আর চাটনি তো করাই আছে, আর বললাম না চাটনি তো আমাদের, চাটনি ছাড়া মনে হয় আমাদের ভাত খাওয়াই হজমই হয় না। প্রতিদিন সবার চাটনি লাগবে, সে যে কোনো চাটনি, আমের চাটনি হোক বা আমড়ার চাটনি হোক, যে কোনো চাটনি লাগবেই লাগবে। তো দেখো পটলগুলো কেটে নিচ্ছি। আর দেখবে সবাই পটলগুলো কাটলে না হাতের মধ্যে কেমন একটা কষকষ হয়ে যায়, আমার না খুব প্রবলেম হয়, ওই কষগুলো হাতে না খুব চুলকায়, তখন আবার সেই গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলেও উঠতে চায় না। তো এখানে দেখো আমি উচ্ছে আর আলু ভেজে নিচ্ছি। সকালবেলায় সবাই খাবে, ভাত খাবে, উচ্ছে আলু ভাজা দিয়েই খেয়ে নেবে। আর এখানে দেখো আমি উচ্ছে আলুটা ভাজছি। তো এতটা আজকে মনটা সকাল থেকে এতটা বৃষ্টিটা দেখে মনটা সত্যি ভালো হয়ে গেছে। আর সেকেন্ড কথা হলো যে আমার ছেলেও এখন অনেক সুস্থ আছে। তোমরা যত ভালো ভালো কমেন্ট করেছো না আমাকে, খাওয়া ঘুম সব উড়ে গেছে। চিনি দিয়ে একটা রুটি খাচ্ছি, আর সাথে নিয়েছিলাম একটু পিনাট বাটার। গলা দিয়ে নামছে না তা। একটা তাজ্জব বিষয় কি বলতো, খিদাই পাচ্ছে না। বুঝতে পারছি না কেন খিদা পাচ্ছে না। ওদিকে মাছের ঝোল বসিয়ে নিয়ে এসেছি, চলো দেখাই তোমাদের মাছের ঝোলটা। তো যেটা বলছিলাম, তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার ছেলে সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। তো যারা যারা এসব কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকেও আমাকে অনেকে বলেছে যে তোমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, হাত ঠিক হয়ে যাক। তো থ্যাংক ইউ সো মাচ তাদের জন্য। তো দেখো মাছের ঝোল হয়ে গেছে। এদিকে আবার ছেলেকে একটু ফল কেটে দিয়েছি। এখনকার আঙুর ফলে দেখবে গাইস বিচি ভর্তি, তো ওগুলো আবার কেটে বিচিগুলো বার করে তারপরে ওকে দিতে হচ্ছে, ও বিচি মুখে পড়লে আবার খেতে চায় না। তো দেখো এখন তো শুয়েই ছিলাম, হঠাৎ করে দেখো আমার একটা পার্সেল চলে এসছে। তো পার্সেলটার মধ্যে কি আছে বলো তো গাইস? তো পার্সেলটার মধ্যে আছে কি 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 তোমরা সবাই গেস্ট করো তো। তো পার্সেলটার মধ্যে দেখো, পার্সেলটা কিছুতেই খুলতেই পারছিলাম না, এতটা টাইট করে প্যাকেজিং করা ছিল, আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না বলে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এসেছিলাম পার্সেলটাকে খোলার জন্য, কিন্তু সেলোটেপ দিয়ে আটকানো ছিল। এই দেখো সেলোটেপ দিয়ে আটকানো ছিল, সেলোটেপটা খুলে ফেলছিলাম,
খুলে স্ক্রু ড্রাইভারটা দিয়ে আমার এত হাসি পাচ্ছিল। আর কোনো পার্সেল আসলে না আমার আর কিছু তর্স হয় না, আমি পারলে হাত দিয়েই খুলে ফেলি, কিন্তু হাতে তো অত জোর নেই যে হাত দিয়ে পার্সেলটা খুলে ফেলবো। তো স্ক্রু ড্রাইভারটা চোখের সামনে ছিল, তো স্ক্রু ড্রাইভারটাই নিয়ে খুলতে বসে গেছি পার্সেল। তো দেখো ওর মধ্যে ছিল একটা ক্লে, মডেলিং ক্লে যেটাকে বলে। তো এই ক্লেটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, ওই জন্য আমি এত এক্সাইটেড ছিলাম, আমি কখন বানাবো, কখন আসবে পার্সেলটা, আমি কখন বানাবো। আর আমি না কোনো কিছু নতুন কাজ যদি মানে ভাবি যে করব, সেটা যতক্ষণ আমি করতে পারি ততক্ষণ আমার মনটা শান্তি হয় না। তো দেখো এই দেখো আমি দেখছিলাম এখানে কত গ্রাম আছে, এখানে 900 গ্রাম ক্লে ছিল। তো মানে খুব ভারী ছিল, সেটাই বলছিলাম যে সত্যি খুব ভারী ছিল এটা। তো তো সবাই আমার আমার ব্লগে অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও, আমি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা যারা এখনও আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে পরের ব্লগে আমি তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো আর তোমাদের নামগুলো ব্লগে নিতে পারি। তো সবাই কমেন্ট করো। তো দেখো আমি আর তর্স সইতে পারলাম না, আমি এখনই বানাতে বসে গেছি। তো এইটা কি বানালাম এটা পরের ভিডিওতে দেখাবো, ততক্ষণে